আইএলটিএস এক্সাম দেওয়াটা দিন দিন যেন লাখ টাকার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, কারণ প্রতি বছরই আইএলটিএসের এক্সাম ফি বেড়েই চলেছে। তার উপর আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি কোচিং করতে হয়, সেখানে অনেক টাকা লেগে যায়। আবার ডিজায়ার্ড স্কোর না আসলে আমাদেরকে 2বার বা 3বারও এক্সাম দিতে হয়। তো আপনি যদি একটু আউট অফ বক্স চিন্তা করেন, তাহলে এই যে বাড়তি খরচ, সেটি কিন্তু চাইলেই কমিয়ে আনতে পারেন। কিভাবে? নিজে নিজে আইএলটিএসের প্রিপারেশন নিলে। তো নিজে নিজে আইএলটিএসের প্রিপারেশন নিতে গিয়ে আমাদের যে ঝামেলা সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে সঠিক ম্যাটেরিয়ালস আমরা খুঁজে পাই না। আর দ্বিতীয় হচ্ছে এই যে ম্যাটেরিয়ালসগুলো খুঁজে যা পেয়েছি সে অনুযায়ী রুটিন কী হবে সেটি ভালো করে সাজাতে পারি না। তো আজকে এই দুটো বিষয় একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আমি আপনাদেরকে সঠিক ম্যাটেরিয়ালস দিব, যেই ম্যাটেরিয়ালস দিয়ে খুব কম সময়ে আপনি আইএলটিএসের প্রিপারেশন নিতে পারবেন এবং কনক্রিট একটা প্রিপারেশন নিতে পারবেন। আর এই যে বুক লিস্ট আমি দিব, সাথে থাকবে এই বইগুলো কিভাবে কাজে লাগাবেন সেই রুটিন। তো চলুন জেনে নেই আমার রেকমেন্ডেড সেই বুক লিস্টে কি কি বই আছে। আগেই বলে রাখি, আমার রেকমেন্ডেড এই বইগুলো দিয়ে আপনি যদি আইএলটিএস প্রিপারেশন শুরু করেন, আপনার প্রিপারেশন অনেক স্ট্রাকচারড হবে, প্লাস আপনি একটি গোছানো প্রিপারেশন নিতে পারবেন, এলোমেলো লাগবে না আপনার। বুক লিস্টের প্রথমে যে বইগুলো রেখেছি সেগুলো হলো কেমব্রিজের বুক নাম্বার 9 to 19, মানে কেমব্রিজের 9 থেকে 19 পর্যন্ত বইগুলো আপনাকে অবশ্যই সংগ্রহ করে ফেলতে হবে। বিশেষ করে রিডিং এবং লিসেনিংয়ের কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য এই বইগুলোর কোনো বিকল্প নেই, এগুলো আপনার অবশ্যই লাগবে। স্পিকিংয়ের জন্য যে বইটি আমি সাজেস্ট করব সেটি হচ্ছে সবার জন্য আইএলটিএস স্পিকিং। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এখানে যত টপিক স্পেসিফিক ভোকাবুলারি, সেটা কলোকেশন বা ইডিওমেটিক এক্সপ্রেশন যাই বলেন না কেন, সেগুলোর বাংলা মিনিং দেওয়া আছে। সুতরাং আলাদা করে আপনার ভোকাবুলারির বই কিনতে হবে না। আর আনসার অর্গানাইজেশন স্কিলস খুব সুন্দর করে আপনি এখান থেকে ডেভেলপ করতে পারবেন, কারণ পার্ট 1, 2 এবং 3 এর জন্য সুন্দর স্ট্রাকচার বেসড স্যাম্পল অ্যান্সার্স দেওয়া হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশেষ করে কিউকার্ড সেকশনের জন্য আপনি আইডিয়া জেনারেট কিভাবে করবেন সেটির প্রত্যেকটির জন্য মাইন্ড ম্যাপ দেওয়া আছে, প্লাস আপনি কোন কোয়েশ্চেনের জন্য কোন ধরনের গ্রামার ব্যবহার করবেন, বিশেষ করে পার্ট 2তে সেটির এক্সপ্লেনেশন দেওয়া আছে, যা অন্য কোনো বইয়ে আপনি পাবেন না। তাই সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটি হচ্ছে আমি স্পিকিংয়ের জন্য রেকমেন্ড করব। এবার চলুন জেনে নেই রাইটিংয়ের জন্য আমাদের কি কি বই লাগবে। রাইটিং টাস্ক 1-এর জন্য আমি আপনাদেরকে দুটো বই সাজেস্ট করব। প্রথম বই হচ্ছে পিডিএফ। এটি হচ্ছে গেট আইএলটিএস ব্যান্ড 9 স্যাম্পল আনসার। এটি আপনি পিডিএফ আকারেই পেয়ে যাবেন। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এটির ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনের টাইটেল হলো 3 স্টেপ প্রসেস। এই 3 স্টেপ প্রসেস যদি আপনি খুব সুন্দর করে পড়ে নেন, তাহলে রাইটিং টাস্ক 1 নিয়ে আপনার কোনোই ঝামেলা থাকবে না, বিশেষ করে একাডেমিক রাইটিং টাস্ক 1। এইবার দ্বিতীয় যে বইটি সাজেস্ট করব সেটি হচ্ছে রাসেল মিশেলের রাইটিং টাস্ক 1 বইটি। এই দুটো বই রাইটিং টাস্ক 1-এর জন্য আপনার লাগবে। এবার রাইটিং টাস্ক 2-এর জন্য একটি বই সাজেস্ট করব, সেটি হচ্ছে সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2। এই বইটি পড়লে আপনার রাইটিং নিয়ে কোনো ধরনের টেনশন থাকবে না। আপনি খুব ভালোভাবে জানবেন কত ধরনের এসে আপনাকে আনসার করতে হবে, সেগুলোর স্ট্রাকচার কী, এবং এই বইয়ে খুব সুন্দর করে স্যাম্পল অ্যান্সার্স ব্যবহার করা হয়েছে প্রতিটি এসে টাইপের জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এই বইয়ের আপনার আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপের জন্য ডেডিকেটেড একটি চ্যাপ্টারই আছে। তাই সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইটি আপনি অবশ্যই কালেকশনে রাখবেন। এবার চলুন জেনে নেই লিসেনিংয়ের জন্য কেমব্রিজের বই সলভ করার পাশাপাশি অন্য কোনো বই লাগবে কিনা। আমি বলবো হ্যাঁ, আপনার অন্য আরও 2টি বই লাগবে। একটি হচ্ছে প্যারাফ্রেজিং ফর আইএলটিএস লিসেনিং টেস্ট। এই পিডিএফটা যদি আপনি সংগ্রহ করে নিতে পারেন, তাহলে লিসেনিংয়ের যে প্যারাফ্রেজিংগুলো ব্যবহার করে স্পিকাররা, তাহলে খুব সহজেই সেটি আয়ত্ত করতে পারবেন। এখানে পার্ট 1, 2, 3 এবং 4-এর প্যারাফ্রেজিং রিলেটেড অনেক এক্সাম্পলস দেওয়া আছে, তাই এই বইটি সংগ্রহ করে ফেলবেন। আর লিসেনিংয়ের আরেকটি বড় সমস্যা হলো স্পেলিং। আমি আপনাকে রেকমেন্ড করব এই পিডিএফটি সংগ্রহ করে ফেলতে। এখানে 1000 ওয়ার্ডসের স্পেলিং দেওয়া আছে, যেগুলো সবগুলো লিসেনিং রিলেটেড। আর আপনি যদি মনে করেন যে আপনি এই পিডিএফগুলো সংগ্রহ করবেন না, তাহলে খুব সহজেই আমার চ্যানেলে গিয়ে এই প্যারাফ্রেজিং এবং স্পেলিং রিলেটেড ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে দেখে নোট করে নিতে পারেন। সবশেষে আমি যে বইগুলো সাজেস্ট করব সেগুলো আইএলটিএস রিডিং রিলেটেড এক্সট্রা বুক।
দেখেন কেমব্রিজের যে প্যাসেজগুলো থাকে সেগুলো অনেক কঠিন থাকে। হঠাৎ করে আমরা যখন আইএলটিএস এর প্রিপারেশন শুরু করি আমরা একদম অথই সাগরে পড়ে যাই, কারণ দেখা যায় আমাদের ইংলিশ বই পড়ার তেমন অভ্যাস নেই। হঠাৎ করে এরকম বড় বড় প্যাসেজ, কঠিন প্যাসেজ পড়াটা আমাদের জন্য খুব দুর্বিষহ হয়ে ওঠে। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে প্রচুর রিডিং হ্যাবিট ক্রিয়েট করতে হবে। নিউজ পেপার বলেন, তারপরে হচ্ছে সেলফ ডেভেলপমেন্টের বই বলেন, বা যে কোনো ধরনের বই যেগুলো ইংলিশে লেখা সেগুলো পড়া প্র্যাকটিস করতে হবে। তাই আমি সবাইকে সাজেস্ট করি সেলফ ডেভেলপমেন্টের 15টি বই আপনি অবশ্যই পড়বেন। মনে করেন 3 মাসের আইএলটিএস এর প্রিপারেশন আপনি নেবেন বলে ধারণা করেছেন, তো এই 3 মাসে আপনার টার্গেট থাকবে আপনি 15টি বই শেষ করবেন। তো সেই 15টি বই আমি 2 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগের নাম দিয়েছি লেভেল 1। এখানে আমি 7টি বই রেখেছি। এই বইগুলো যে কেউ শুরু করতে পারবে, বিশেষ করে যারা আইএলটিএস দিবে এরকম চিন্তা করছে, মোটামুটি লেভেলের ইংলিশ জানে, তারা এই বইগুলো শুরু করতে পারবে, কারণ এগুলো সহজ ইংলিশে লেখা। আর দ্বিতীয় যে লেভেল রেখেছি সেটি হচ্ছে লেভেল 2। লেভেল 1 শেষ করার পরে লেভেল 2 যখন শুরু করবেন আপনার কাছে এত কঠিন মনে হবে না, কারণ আপনি অলরেডি লেভেল 1 পার করে এসছেন। তো এই 15টি সেলফ ডেভেলপমেন্টের বই আপনার অবশ্যই লাগবে। এই 15টি সেলফ ডেভেলপমেন্টের বইয়ের ছবি এখানে দেখতে পাচ্ছেন। আমি ডিসক্রিপশন বক্সে এটির লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনি খুব সহজেই কিনে নিতে পারবেন। এই যে বুক লিস্ট আমি শেয়ার করলাম, এই বুক লিস্টের সবগুলো বই পিডিএফ সহ আপনি পেয়ে যাবেন একটি ওয়েবসাইটে, সেটি হচ্ছে ড্রিমের ফাউন্ডেশন। এখানে গেলে সব বই আপনি পেয়ে যাবেন। এই নাম দিয়ে সার্চ দিলেই হয়ে যাবে। তো ডিসক্রিপশন বক্সে প্লাস ফার্স্ট কমেন্টে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। সবগুলো বই এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এইবার চলুন, এই যে বুক লিস্ট আমি শেয়ার করলাম সেই বইগুলো আমরা কিভাবে শেষ করব এবং সেটির রুটিন কি হবে, রুটিন কত দিনের হবে সেটি জেনে নিই। আপনি যেহেতু নিজে নিজে আইএলটিএস দিচ্ছেন, তাহলে আমি ধরে নিব আপনার বেসিক মোটামুটি ভালো। আর যাদের বেসিক মোটামুটি একটু ভালো আছে তাদের জন্য আমি মনে করি 3 মাসেই তারা একটি পাকাপোক্ত প্রিপারেশন নিয়ে নিতে পারবে। আর কেউ যদি মনে করেন না আমি 2 মাসেই প্রিপারেশন নেব, তাহলে আমি এখানে যে রুটিন দিচ্ছি সেই রুটিনের প্র্যাকটিসের টাইমটি একটু বাড়িয়ে দেবেন। তাহলে আমি সময় ধরছি 3 মাস। 3 মাসে আমরা সুন্দর একটি প্রিপারেশন নিব এবং নিজে নিজে। তো 3 মাসে আমাদের 12 সপ্তাহ হয়। এই 12 সপ্তাহের প্রথম 2 সপ্তাহ আপনি যা করবেন সেটি হলো, এই প্রথম 2 সপ্তাহে আপনার কাজ হলো লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং রিলেটেড যে স্ট্রাকচার আছে, মানে আইএলটিএস এর কোয়েশ্চেন কেমন হয় সেই বিষয়ে বিশদ ধারণা রাখা। তো এটির জন্য আমি একটি ওয়েবসাইট সাজেস্ট করছি, সেটি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট ঘাটাঘাটি করে আপনি এই স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা লাভ করবেন। আরেকটি বিষয়, আপনাকে বিশেষ করে স্পিকিং এবং রাইটিংয়ের জন্য মার্কিং ক্রাইটেরিয়া অবশ্যই জানতে হবে। এই মার্কিং ক্রাইটেরিয়ার জন্য আপনি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে এই লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফ আকারে। সেটি ডাউনলোড করে আপনার পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখবেন, কারণ আপনি রাইটিং এবং স্পিকিংয়ে যদি ভালো করতে চান অবশ্যই এই মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে এবং প্রতিদিন দেখতে হবে যে হ্যাঁ আমাকে এই বিষয়ে ফোকাস করতে হবে, এই বিষয়ে আরও বেশি জোর দিতে হবে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো এই প্রথম 2 সপ্তাহ কাজে লাগানোর জন্য প্রাথমিক কাজ আপনি শুরু করে দিয়েছেন, সেগুলো স্ট্রাকচার সম্পর্কে জানা, মার্কিং ক্রাইটেরিয়া জানা এবং ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট ঘাটাঘাটি করা। এবং সাথে যা করবেন সেগুলো হলো রিডিং এবং লিসেনিংয়ের জন্য যে কোয়েশ্চেন্সগুলো আছে কেমব্রিজের বইয়ে সেগুলো খুব ভালো করে দেখবেন। যেমন ধরেন রিডিংয়ের জন্য কত ধরনের কোয়েশ্চেন টাইপ আছে সেগুলো খুব ভালো করে জেনে নেবেন। তো এটার জন্য একটি ভালো বুদ্ধি হতে পারে, আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারেন যে কত ধরনের কোয়েশ্চেন টাইপ আছে, এক্সাম্পল সহ চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, সে দিয়ে দিবে। আর লিসেনিংয়ের জন্য অবশ্যই কেমব্রিজের বই সুন্দর করে পার্ট 1, 2, 3, 4 এ কী ধরনের কোয়েশ্চেন আসে, ডিফিকাল্টি লেভেল কেমন সেগুলো জেনে নেবেন। আর রাইটিং টাস্ক 1-এর জন্য আমি যেমন বলেছি বুক লিস্টে, সেটি হচ্ছে গেট আইএলটিএস ব্যান্ড 9 স্যাম্পল আনসার। সেখান থেকে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা খুব ভালো করে খুব মনোযোগ দিয়ে নোট নিয়ে নিয়ে পড়বেন। এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টার যদি একবার পড়ে ফেলতে পারেন তাহলে একাডেমিকের যে বিভিন্ন ধরনের চার্টস আসে, টেবল আসে, যেমন এগুলো বুঝতে আপনার কোনোই সমস্যা হবে না। আমরা অনেক সময় মনে করি আমি তো আর্টসের স্টুডেন্ট, এগুলো হয়তো আমি বুঝবো না। একটা জিনিস মনে রাখবেন, একাডেমিকের আইএলটিএসে আপনাকে গ্রাফ বিশেষজ্ঞ হতে হবে না, আপনাকে বিশেষজ্ঞ হতে হবে ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ।
সো এগুলো নিয়ে এত বেশি মাথা ঘামাবেন না। ল্যাঙ্গুয়েজ কীভাবে দিবেন সেটি কিন্তু এই বইয়ে আপনি পেয়ে যাবেন। আর রাইটিং টাস্ক 2 এর জন্য যেটি করবেন, সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইয়ে চলে যাবেন। সেখানে যে ফার্স্ট চ্যাপ্টার আছে, সেই ফার্স্ট চ্যাপ্টার খুব সুন্দর করে পড়বেন, কারণ এই চ্যাপ্টারে দেওয়া আছে কত ধরনের এসে টাইপ হয়, সেগুলোর স্ট্রাকচার কেমন, কিভাবে লিখলে টু দ্য পয়েন্টে লেখা হবে, এই চ্যাপ্টার পড়ে নেবেন। তো রাইটিংয়ের জন্য এইটি হলো বেসিক প্রিপারেশন। আর স্পিকিংয়ের জন্য সবার জন্য আইএলটিএস স্পিকিং বই থেকে সুন্দর করে স্ট্রাকচার বেসড একটি ধারণা নিয়ে নেবেন। কীরকম? এই বইয়ের পার্ট 1, 2 এবং 3 এর প্রথম যে পেজগুলো আছে সেই পেজগুলো সুন্দর করে পড়বেন। যেমন পার্ট 1 এর জন্য প্রথম পেজে 7 গোল্ডেন রুলস দেওয়া আছে। এই রুলসগুলো মেনটেন করে কিভাবে পার্ট 1 এ আনসার দেবেন, পার্ট 1 এর কোয়েশ্চেন কেমন হয়, স্যাম্পল অ্যান্সার্স কেমন হয়, কেমন দেওয়া উচিত, সেগুলো বিস্তারিত ধারণা নেবেন। অ্যান্ড পার্ট 2-তে কিউ কার্ড কেমন হয়, এই কিউ কার্ডের জন্য আইডিয়া জেনারেট করতে হয় কিভাবে এবং কী ধরনের টেন্সে আনসার দিতে হয়, সেটিও কিন্তু এই বইয়ে পেয়ে যাবেন। সেটি চর্চা করবেন এবং জানবেন স্ট্রাকচার। এবং পার্ট 3 এর জন্য এখানে মেনটেন করা হয়েছে আইআরইসি স্ট্রাকচার। এই আইআরইসি স্ট্রাকচার আপনিও আপনার কোয়েশ্চেনে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে হচ্ছে পার্ট 3 এর কোয়েশ্চেন কেমন হয় সেই সম্পর্কে বেসিক ধারণা নিয়ে নেবেন। আর এই বইয়ের গুরুত্বপূর্ণ পার্ট হলো এখানে ভোকাবুলারি বলতে ইডিওমেটিক এক্সপ্রেশনস, কলোকেশনস এর বাংলা মিনিং দেওয়া আছে। সেইগুলো আপনি কিভাবে শিখবেন সেটার একটা প্ল্যান তৈরি করে ফেলতে পারেন। তো এই 2 সপ্তাহে আপনি রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিংয়ের এই বেসিক স্ট্রাকচার রিলেটেড যদি প্রিপারেশন নিয়ে নিতে পারেন, তাহলে পরবর্তী উইকের জন্য আমি যে রুটিনটি দেব আপনার এক্সিকিউট করতে সুবিধা হবে। আমাদের 12 সপ্তাহের রুটিনের প্রথম 2 সপ্তাহ আমরা কি কি শিখব, সেটি রুটিন কেমন হবে সেটি কিন্তু আমরা জেনে নিয়েছি। এইবার বাকি 10 সপ্তাহ আমরা কিভাবে পড়ব সেটি চলুন জেনে নিই। আমি আপনাদেরকে কংক্রিট রুটিন আকারে দেখিয়ে দিচ্ছি। সাজেশন হলো এই 10 সপ্তাহকে আমরা 2 ভাগে ভাগ করব। প্রথম 5 সপ্তাহ একভাবে পড়ব এবং বাকি 5 সপ্তাহ অন্যভাবে পড়ব। প্রথম 5 সপ্তাহের রুটিন হবে এরকম। তো এখানে যে রুটিন দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আমি একটি প্যাটার্ন মেনটেন করেছি। এই রুটিনটি একদম লিখে ফেলেন, লিখে আপনার পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখেন। তো এই প্যাটার্নটি যদি খেয়াল করেন, আমি 1 সপ্তাহের রুটিন তৈরি করেছি। এই 1 সপ্তাহের রুটিন আমি 5 সপ্তাহ কাজে লাগাবো। এইভাবেই চলতে থাকবে 5 সপ্তাহ। তো দেখেন শনিবার দিয়ে আমি শুরু করেছি। শনিবারে আছে লিসনিং এবং স্পিকিং, আর রবিবারে আছে রিডিং এবং রাইটিং। এরকম করে 5 সপ্তাহ এই মডিউলগুলো রিপিট হতে থাকবে। কেন আমি এরকমটি করেছি তার একটু ব্যাখ্যা দিই, তাহলে আপনার জন্য আরও বেশি কনভিন্সিং হবে যে হ্যাঁ, এরকম রুটিনই আমার দরকার। আপনি হয়তো জানেন লিসনিং হচ্ছে আমাদের রিসেপটিভ স্কিল আর স্পিকিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। তো আমি একটি রিসেপটিভ স্কিল রেখেছি আর একটি প্রোডাক্টিভ স্কিল রেখেছি, কারণ একই সাথে দুটো প্রোডাক্টিভ স্কিল, বিশেষ করে রাইটিং এবং স্পিকিং একই সাথে যদি রাখেন তাহলে আপনি এক্সস্টেড হয়ে যাবেন ওই দিন। এই জন্য একটি হচ্ছে একটু রিল্যাক্সিং থাকবে আর একটু হার্ড হলেও সমস্যা নেই। আর রবিবারে যেমন রেখেছি রিডিং হচ্ছে আমাদের রিসেপটিভ স্কিল আর রাইটিং হচ্ছে আমাদের প্রোডাক্টিভ স্কিল। এইভাবে যদি আপনি রুটিন সাজান তাহলে দেখবেন একটু রিল্যাক্সড ওয়েতে প্রিপারেশন নিতে পারছেন এবং এইভাবে এই রুটিনের যে মডিউলগুলো আছে সেগুলো রিপিট হতে থাকবে 5 সপ্তাহ ব্যাপী। এবার হ্যাঁ, কোন দিন কোনটা পড়বো এটা তো সবাই বলতে পারে, কিন্তু কিভাবে পড়বো সেটি হচ্ছে দারুণ এক টেকনিক। তো চলুন কিভাবে আপনি লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এই 5 সপ্তাহ ব্যাপী পড়বেন সেটির বিস্তারিত বলে দিচ্ছি। তো স্ক্রিনে দেওয়া এই রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিদিন 4 ঘন্টা করে আইএলটিএসের জন্য পড়াশোনা করতে হবে। যেহেতু আমরা প্রতিদিন 2টো করে মডিউল শেষ করব, তাহলে প্রতিটি মডিউলের জন্য আমরা 2 ঘন্টা করে পাচ্ছি। তো চলুন জেনে নেই এই 2 ঘন্টা আমরা কিভাবে লিসেনিংয়ের জন্য প্রিপারেশন নেব। তো এই লিসেনিং মডিউল প্র্যাকটিস করার জন্য আমি আপনাকে সাজেস্ট করব কেমব্রিজের, মনে করেন আপনি প্রথম দিকে প্রিপারেশনে আছেন, তাহলে বুক নাম্বার 19 নেবেন, 19-এর টেস্ট নাম্বার 1 নেবেন, নিয়ে একদম এক্সাম কন্ডিশনে বসে এটি টেস্টটি শেষ করে ফেলবেন। এক্সাম কন্ডিশন বলতে আমি বুঝাচ্ছি যে আমরা অনেক সময় মনে করি হ্যাঁ শুনে বুঝি নাই, একটু পিছনে গিয়ে আবার শুনি, এরকম করা যাবে না। একবারে আপনি শুনতে পারবেন। এক্সাম কন্ডিশন মানে এক্সাম কন্ডিশন, একবারই শুনে একবার যা যা বুঝতে পারেন সেগুলো আনসার দিয়ে শেষ করে দিবেন। 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এটা করলেন, করার পরের কাজ হলো আপনি এইবার আনসার দেখবেন আপনার কয়টি সঠিক হয়েছে, কয়টি ভুল হয়েছে। যেগুলো সঠিক হয়েছে সেগুলো 100% জেনে বুঝে আপনি কয়টি
সঠিক করতে পেরেছেন সেগুলো গ্রিন কালারে দাগ দিয়ে রাখবেন। আর যেগুলো সঠিক হয়েছে কিন্তু আপনি জানেনই না, ভুলে হয়ে গেছে বা আনসার দিয়েছেন যেগুলো এমনিতেই হয়ে গিয়েছে, সেগুলো লাল কালিতে দাগ দিয়ে রাখবেন। আর যেগুলো হয়নি সেগুলো তো অবশ্যই লাল কালিতে দাগ রাখবেন। মার্ক করার পরের কাজ হলো আপনি কেমব্রিজের বইয়ের একদম লাস্টে চলে গেলে আপনি যে টেস্টটি দিলেন সেই টেস্টটির স্ক্রিপ্ট আছে, মানে স্পিকাররা যে যে কথোপকথন করেছে সেটা স্ক্রিপ্ট আকারে আছে একদম বইয়ের শেষে। এই শেষে গিয়ে আপনি কি করবেন, এইবার অডিও প্লে করবেন। অবশ্যই ইউটিউব থেকে অডিও প্লে করবেন। প্লে করে এইবার আপনার অডিও চলছে এবং স্ক্রিপ্ট আপনার সামনে, স্পিকাররা কি কি বলতেছে একটা একটা করে লাইন বাই লাইন আপনি ধরে ধরে শুনবেন। এই ক্ষেত্রে আপনি একটি ট্রিক কাজে লাগাতে পারেন, যেহেতু আপনি একদম বেসিক লেভেলে আছেন। সেটি হলো আপনি অডিওর যে স্পিড আছে সেটি 0.75-এ রাখবেন। এটি যদি করেন তাহলে আপনি শুনে বুঝতে পারবেন। আর এই সময়ে আপনার আন্ডারস্ট্যান্ডিং হবে যে হ্যাঁ আচ্ছা এই ওয়ার্ডটা তারা এইভাবে উচ্চারণ করে, এই কারণে আমি বুঝতে পারিনি। এটা শুধু 0.75 মানে কমিয়ে নিলেই, স্পিড কমিয়ে নিলেই শুধু বুঝতে পারবেন। তাই এই কাজটি অবশ্যই করবেন। করা শেষ তো প্রথমে লাগলো প্রায় 30 মিনিটস। এই কাজটি করতে আপনার 45 মিনিটের মতো সময় লাগতে পারে, কারণ পুরো টেস্ট আপনি করবেন 45 মিনিট। তার বাকি যে সময় আছে সেই সময় আপনি কি করবেন, সেই সময়ের কাজ হলো আপনি যে প্যারাফ্রেজিংয়ের বইগুলো নিয়েছেন পিডিএফ, প্যারাফ্রেজিং ফর আইএলটিএস লিসনিং টেস্ট, সেই পিডিএফ থেকে পার্ট 1-এর যে প্যারাফ্রেজিং স্কিল লাগবে, যে যে ওয়ার্ডের প্যারাফ্রেজিং দরকার সেগুলো শিখবেন, অথবা পার্ট 2-এর শিখবেন, পার্ট 3-এর শিখবেন, পার্ট 4-এর শিখবেন। একটু 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 করে শিখতে থাকবেন। এই হলো আপনার 2 আওয়ার্স এক্সিকিউট করার প্ল্যান লিসেনিংয়ের জন্য। এবার চলুন জেনে নেই স্পিকিংয়ের জন্য আমরা কিভাবে এই 2 আওয়ার্স এক্সিকিউট করব। স্পিকিংয়ের জন্য প্ল্যান হলো আইএলটিএস স্পিকিং বইটি নেবেন। কাজ হচ্ছে প্রতিদিন আপনি 3টি করে টপিক পড়বেন। 2 ঘন্টায় 3টি টপিক পড়বেন। কিভাবে? সেটি হলো এই 3টি টপিকের একটি টপিক হবে পার্ট 1 থেকে, আর বাকি দুটো টপিক হবে পার্ট 2 এবং 3 এর জন্য। এই যে একটি টপিক আপনি পার্ট 1-এর জন্য নিলেন, সেখানে এই বইয়ে, সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ে 5টি কোয়েশ্চেন পাবেন। এই 5টি কোয়েশ্চেন, প্রথম একটি কোয়েশ্চেন পড়বেন, সেটির জন্য নিজে নিজে আনসার দেবেন এবং রেকর্ড করবেন। এইবার স্যাম্পল আনসার যা দেওয়া আছে সেটি পড়বেন। দেখবেন অনেক গ্যাপ আছে, তারপরে হচ্ছে অনেক কিছু নতুন শিখেছেন, বা আনসারটা কীভাবে দেওয়া যায় আরও সুন্দর করে সেটি শিখে ফেলেছেন। এইবার আবার নিজে নিজে আনসার দেবেন। এভাবে পার্ট 1-এর স্যাম্পল আনসার প্র্যাকটিস করা শেষ করবেন। এবার পার্ট 2-তে চলে যাবেন এবং 3-তে চলে যাবেন। এটার জন্য দুটো টপিক মানে দুটোর কিউ কার্ড নিলেই হবে। এই দুটো কিউ কার্ড নিয়ে আবার সেইমভাবে প্রথমে আপনি নিজের আনসার দিবেন, রেকর্ড করবেন, রেকর্ড করে শুনবেন কী কী ভুল করেছেন, কী কী ঝামেলা হয়েছে, কোন কোন জায়গায় থেমে গিয়েছেন, এগুলো। তারপরে আবার স্যাম্পল আনসার পড়বেন, এখানে আইডিয়া জেনারেশন, মাইন্ড ম্যাপ পড়বেন, গ্রামার কী হতে পারতো সেগুলো পড়বেন, পড়ে আবার আনসার দেবেন এবং সেটিও রেকর্ড করবেন। দেখবেন প্রথম অ্যান্সারের চেয়ে দ্বিতীয় আনসার অনেক বেশি ভালো হয়েছে, কারণ আপনি প্র্যাকটিস করেছেন। এইভাবে 2 ঘন্টা সময় নিয়ে এই 3টি টপিক আপনি স্পিকিংয়ের জন্য শেষ করবেন। তাহলে আপনার স্পিকিংয়ের সেরা প্রিপারেশনটি আপনি নিতে পারবেন। আর একটি কাজ করবেন, 1.5 ঘন্টা এই 3টি টপিক পড়ে আধা ঘন্টা করে লাস্টে গিয়ে ভোকাবুলারি, যে বাংলা মিনিং সহ দেওয়া আছে এই বইয়ে, সেগুলোর টপিক বেসড পড়ে নেবেন। আপনি সিলেক্ট করে নেবেন যে হ্যাঁ আজকে আমি এই টপিকের উপর এই ভোকাবুলারিগুলো শিখে নেব। তাহলে স্পিকিংয়ে আপনাকে কেউ আটকাতে পারবে না। আর স্পিকিংয়ের জন্য যদি আরও ভালো রুটিনের দরকার হয়, এটা তো আমি সংক্ষেপে একটি রুটিন দিলাম, এই ভিডিওটি দেখে নিন। এই ভিডিওতে সুন্দর করে স্পিকিংয়ের উপর 7+ রুটিন দিয়ে দেওয়া আছে। এবার চলুন জেনে নেই রিডিংয়ে আমরা এই 2 ঘন্টা কীভাবে কাজে লাগাবো। রিডিংয়ের ক্ষেত্রে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা একটু ডিফারেন্ট হতে হবে। সেটি হলো রিডিংয়ের প্রিপারেশনের জন্য আপনার অবশ্যই এরকম একটি প্ল্যান থাকতে হবে যে রিডিং সব সময় আপনি ডেভেলপ করার চেষ্টা করবেন, কারণ রিডিং অনেক কঠিন। সেটির জন্য 2 ঘন্টার প্রথম আধা ঘন্টা আপনি যা করবেন সেটি হলো সেলফ ডেভেলপমেন্টের যে বইয়ের লিস্ট দিয়েছি সেখান থেকে একটি বই নেবেন, এই বইটি আধা ঘন্টা ব্যাপী পড়বেন, এর উপরে পড়ার দরকার নেই। আধা ঘন্টা পড়ার পরে যে কাজ করবেন সেটি হচ্ছে আপনি রিডিংয়ের যে কোয়েশ্চেন টাইপ হয় সেখান থেকে যে কোনো 2টো কোয়েশ্চেন টাইপ নেবেন। নেওয়ার পরে এই 2টো কোয়েশ্চেন টাইপ যেভাবে পড়বেন সেটি হলো, মনে করেন আপনি ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপস নিয়েছেন।
তো ট্রু ফলস নট গিভেন যেভাবে সলভ করতে হয়, যেমন আপনি প্রথমে কোয়েশ্চেন পড়বেন, তারপরে প্যাসেজ যাবেন, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে কোয়েশ্চেন বের করে আনসার করবেন। আনসার করার পরে কয়টা সঠিক হলো কয়টা ভুল হলো সেগুলো নির্ণয় করবেন। আবারও একই কাজ করবেন, যেগুলো সঠিক হয়েছে সেগুলো আপনি সত্যি বুঝে সঠিক করেছেন নাকি আন্দাজে দিয়ে দিয়েছেন হয়ে গেছে। এই ব্যাপারে আপনাকে নিজের প্রতি নিজে স্বচ্ছ থাকতে হবে, কারণ আপনি নিজে নিজে প্রিপারেশন নিচ্ছেন। এটা করার পরে এই যে কোয়েশ্চেনগুলো হলো না বা আনসার দিয়েছি সঠিক হয়েছে কিন্তু আমি বুঝি নাই কেন সঠিক হয়েছে, আমি বুঝি না এটার আনসার কেন এরকম হলো, সেটা কিভাবে দূর করবেন? সেটার জন্য আপনাকে কেন আনসারটি সঠিক হলো না সেটার অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালাইসিস করা নিজে নিজে এত সহজ না, এই জন্য আপনাকে আমি একটি ওয়েবসাইটের সাজেশন দিচ্ছি। সেই ওয়েবসাইটে গিয়ে এই কাজ করার পরে এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যানালাইসিস প্র্যাকটিস করবেন। মনে করেন আপনি কেমব্রিজের বুক নাম্বার 16 টেস্ট নাম্বার 1 দিয়েছেন, এখানে ট্রু ফলস নট গিভেন আছে, সেইখানে যা যা সঠিক হয়নি সেগুলো ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের নাম হলো আইএলস ডিল। এই ওয়েবসাইটে গিয়ে যদি সেই টেস্টের নাম এবং বইয়ের নাম লিখে সার্চ দেন সাথে সাথে চলে আসবে, এবং ওইখানে একটি কোয়েশ্চেনের আনসার কেন এটি নেওয়া হয়েছে সেটির এক্সপ্লেনেশন সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। এটুকু আপনাকে করতে হবে প্রতিদিন যখন আপনি রিডিং পড়বেন। তো 2 ঘন্টা এইভাবে যদি রিডিংয়ের জন্য এক্সিকিউট করতে পারেন তাহলে আপনার রিডিংয়ে কোনো সমস্যা থাকবে না। সব শেষে যে মডিউল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাইটিং। রাইটিংয়ের প্রিপারেশন আমরা 2 ঘন্টা ব্যাপী কীভাবে নেব? 2 ঘন্টা ব্যাপী রাইটিংয়ের প্রিপারেশনের জন্য আমার প্রথম সাজেশন হলো প্রথম 30 মিনিটস আপনি হচ্ছে রাইটিং টাস্ক 1 থেকে 2টো কোয়েশ্চেন এবং রাইটিং টাস্ক 2 থেকে 2টো কোয়েশ্চেন নেবেন। নিয়ে এই 4টি কোয়েশ্চেনের ইন্ট্রোডাকশন লিখবেন, শুধু ইন্ট্রোডাকশন, আর কিছুই লিখবেন না। রাইটিং টাস্ক 1 এর জন্য ইন্ট্রোডাকশন লিখবেন, রাইটিং টাস্ক 2 এর জন্য ইন্ট্রোডাকশন লিখবেন। এখন এই ইন্ট্রোডাকশন কিন্তু শুরু করতে হয় প্যারাফ্রেজিং দিয়ে। আইএলসে আপনি প্যারাফ্রেজিং ছাড়া রাইটিং টাস্ক লেখা শুরুই করতে পারবেন না। তো প্যারাফ্রেজিং সম্পর্কে অনেকেরই হয়তো ভালো ধারণা নেই, বা আপনি প্রথম প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমার সাজেশন হলো আইএলসে রাইটিংয়ে কীভাবে প্যারাফ্রেজিং করতে হয় সেটার জন্য এই ভিডিওটি দেখে আসবেন। এই ভিডিওতে একদম সুন্দর করে এক্সপ্লেনেশন সহ উদাহরণ সহ দেখানো হয়েছে কিভাবে আইএলসের রাইটিংয়ের প্যারাফ্রেজিং দিয়ে আপনি ইন্ট্রোডাকশন শুরু করবেন। তো আমাদের হাতে এখনও 1.5 ঘন্টা সময় আছে। এই 1.5 ঘন্টা সময়ের প্রথম 1 ঘন্টা যা করবেন সেটি হলো আপনি গেট আইএলস ব্যান্ড 9 স্যাম্পল আনসার এই বই থেকে যে কোনো একটি কি নেবেন, স্যাম্পল আনসার নেবেন, নিয়ে ওইটাই দেখে দেখে খাতায় লিখবেন এবং একটু একটু বোঝার চেষ্টা করবেন। এইটুকুই, কপি পেস্ট এটা লিখবেন। আপনি যদি টাইপ করেন তাহলে টাইপ করেন, আর আপনি যদি লিখেন খাতায় তাহলে খাতা কলমে লিখবেন। আর রাইটিং টাস্ক 2 এর জন্য সেম কাজটি করবেন। সবার জন্য আইএলস রাইটিং টাস্ক 2 বইটি নেবেন, সেখানে যে স্যাম্পল আনসার আছে সেগুলো দেখে দেখে লিখবেন এবং বোঝার চেষ্টা করবেন কোন টপিকের উপর আছে, কোন ধরনের এসে সেটি। কিন্তু অবশ্যই আপনাকে কপি পেস্ট করতে হবে, যা লিখে আছে তাই আপনি খাতায় দেখে দেখে কপি করবেন। এইবার আমাদের হাতে এখনও 30 মিনিটস আছে। এই 30 মিনিটস আমরা কি করব? সবার জন্য আইএলস রাইটিং টাস্ক 2 বইটিতে চলে যাব। এইখানে দেখবেন প্রতিটি স্যাম্পল আনসারের নিচে কলোকেশনস এর বাংলা মিনিং দেওয়া আছে, মানে স্যাম্পল আনসারে যতগুলো কলোকেশনস ব্যবহার করা হয়েছে সেগুলোর বাংলা মিনিং দেওয়া আছে। আপনার কাজ হলো এইসব কলোকেশনস এবং তাদের মিনিং আয়ত্ত করা, এবং ভবিষ্যতে আপনি কোন কোন এসের ক্ষেত্রে এগুলো কাজে লাগাতে পারেন সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা। আর সব সময়ের জন্য বলবো যে আপনি রাইটিং টাস্ক 2তে বেশি সময় দেবেন, কারণ এখানে 70% মার্ক থাকে। রাইটিং টাস্ক 2তে যদি ভালো করতে পারেন তাহলে ওভারঅল আপনার রাইটিংয়ের মার্ক ভালো আসবে। তো আমরা খুব সুন্দর করে জেনে নিলাম প্রথম 5 সপ্তাহ আমরা কিভাবে কাজে লাগাবো। এই রুটিন মেনটেন করে প্রথম 5 সপ্তাহ কাজে লাগাবেন। প্রথম 5 সপ্তাহ এইভাবে কাজে লাগানোর পর আপনার খুব বড় একটি কাজ হলো আপনি কোনো এক্সাম সেন্টারে গিয়ে মক টেস্ট দিবেন। এটি অবশ্যই করবেন, এটি স্কিপ করা যাবে না। মক টেস্ট দিবেন, দেওয়ার পরে যা রেজাল্ট আসবে, যা ফিডব্যাক আসবে সেই অনুযায়ী পরের 5 সপ্তাহ পড়াশোনা করবেন। এবং এই যে রুটিন দিয়েছি এই রুটিনই মোটামুটি কাজে লাগানোর চেষ্টা করবেন, তবে আরেকটু বেশি পরিশ্রমী হতে হবে। যেমন রাইটিংয়ের ক্ষেত্রে এইবার আপনাকে নিজে নিজেই লিখতে হবে। স্যাম্পল আনসার তো অনেক লিখেছেন, এবার নিজে নিজে রাইটিং লিখবেন এবং সেগুলো চ্যাটজিপিটি পারেন বা কোনো টিচারকে দিয়ে পারেন সেগুলো এভালুয়েট করাবেন রাইটিং টাস্ক 1 রাইটিং টাস্ক 2 দুটোর ক্ষেত্রে। আর স্পিকিংয়ের ক্ষেত্রে যা করবেন আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ খুব সুন্দর করে আপনার নিজের দখলে রাখবেন এবং প্রচুর আইডিয়া জেনারেট করার চেষ্টা করবেন।
এবং চেষ্টা করবেন কোনো স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করার জন্য। আর লিসেনিংয়ের ক্ষেত্রে সাজেশন হলো, আমার এই চ্যানেলে লিসেনিং রিলেটেড অনেক ভিডিও আছে যেগুলো অনেক হেল্পফুল। এই ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনি লিসেনিংয়ের স্কিল ডেভেলপ করতে পারবেন। সবশেষে অনেক বড় একটি সত্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, বিশেষ করে যারা নিজে নিজে আইএলটিএস প্রিপারেশন নেন তাদের জন্য। দেখেন, এখানে শুধু আমি বুক লিস্ট শেয়ার করেছি এবং রুটিন কি হবে, কিভাবে সেটি এক্সিকিউট করবেন সেটি নিয়ে আলোচনা করেছি। কিন্তু রিডিংয়ের কোয়েশ্চেন টাইপস আছে বিভিন্ন ধরনের, এবং এগুলো সলভ করতে বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স লাগে এবং ক্লাস করতে হয়। তারপরে হচ্ছে লিসেনিংয়ের জন্য সেম, স্পিকিংয়ের জন্য সেম, রাইটিংয়ের জন্য সেম, সবগুলোর জন্য টিপস এবং ট্রিক্স লাগবে। তো এটার জন্য আমার সাজেশন হলো, সবসময়ের সাজেশন, সেটি হলো আমার চ্যানেলে আমি বিভিন্ন রকমের টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকি, এবং আমার ভিডিওগুলো একটু লেংদি হয়, কিন্তু এই ভিডিওগুলো যদি আপনি ক্লাস মনে করে শেষ করতে পারেন এবং নোট নিতে পারেন, তাহলে দেখবেন আপনার অন্য কোথাও গিয়ে প্রিপারেশন নিতে হচ্ছে না। তো মোটামুটি আইএলটিএসের যাত্রা এখান থেকেই শুরু হোক। নিজে নিজে আইএলটিএসের প্রিপারেশন নেন। বেস্ট অফ লাক।